আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে ভীষণ মজার মিল্ক পুডিং রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের পুডিংটা তৈরি করতে আমি কোনো প্রকার ডিম বা জেলটিন ইউজ করব না। আপনারা কীভাবে সহজেই মিল্ক পুডিংটা তৈরি করবেন আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি মিল্ক পুডিংয়ের জন্য এখানে একটা জেলও তৈরি করব। তার জন্য 1 কাপ পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2টা অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক। এখানে 25 গ্রাম করে প্রতি প্যাকেটে আছে, 2 প্যাকেটে মোট 50 গ্রাম আছে। পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি পাতিলে দিয়ে দিচ্ছি পানিটা। এবার এখানে আমি হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডার নিয়েছি। এবার আমি হাফ চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ইউজ করবেন। এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ ছিল। সব কিছু মিশিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে যখন 1-2টা বলক চলে আসবে তখন আমি জেলটা সেট করে নিব। জেলটা সেট করার জন্য এরকম একটা 4 কোনা মোল্ড নিয়েছি। তার মধ্যে দিয়ে জেলটা আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে জেলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি চাকুর সাহায্যে কিউব করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন জেলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি দুধটা জাল করে নিব। তার জন্য এখানে আমি 3 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি ফুল ক্রিম তরল দুধটা ইউজ করছি। দুধে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। দুধটা যখন জাল করে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। সামান্য একটু পানি মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডারটা সরাসরি তরল দুধের সাথে মিশাবেন না, এতে করে অনেক সময় আগার আগার পাউডারটা দলা পেকে যেতে পারে। তাই পানির সাথে গুলিয়ে খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাথে সাথে নেড়ে নিচ্ছি। তবে আপনারা যদি হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ইউজ করেন আপনাদের জেলও ভেঙেও যাবে না, আর জেলটা খুব ভালোভাবে জমবে। অবশ্যই পুডিং তৈরির ক্ষেত্রে এই ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ইউজ করবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটা বলক চলে আসবে তখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে ঢেলে কিছুক্ষণ পর আগে থেকে তৈরি করে রাখা জেলোটা দিয়ে দিচ্ছি। জেলোটা দিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর 3 থেকে 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রাখলেই হয়ে যাবে। পুডিংটা যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই অবশ্যই ফ্রিজে রেখে সেট করে তারপর পুডিংটা পরিবেশন করে নেবেন। এবার আমি ফ্রিজ থেকে বের করে আনমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে পুডিংটা জমেছে। মাশাআল্লাহ, পুডিংটা যেমন ভালোভাবে জমেছে, পুডিংটা খেতেও অনেক বেশি মজার ছিল। আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। মাত্র 3টি উপকরণে খুব সহজেই এই পুডিংটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।